হ্যালো, আসসালামু আলাইকুম। জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে। দেখতেই পারছেন অনেক রকমের ইফতার, আলহামদুলিল্লাহ। সেদিন আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি, আমার চাচা শ্বশুরের বাড়ি। যেহেতু আমার শ্বশুর শাশুড়ি নাই, সো লাস্ট মোমেন্টে আমরা বাড়িতে গিয়েছিলাম। তো ওনারা আমাদেরকে দাওয়াত করেছিলেন। তো দেখতেই পারছেন আমাদের গাড়িতে পিচ্চি বাহিনী সব হচ্ছে আমার ননাসের ছেলেমেয়েরা। তো আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম। অনেক ধরনের ইফতার রান্না করেছেন চাচিরা। আলহামদুলিল্লাহ আমাকে অনেক আদর করেন। বোঝাই যায় না এটা আমার শ্বশুর বাড়ি, বোঝা যায় এটা আমি আমার বাবার বাড়িতে গিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো কিছুই বাদ রাখেননি। খিচুড়ি থেকে শুরু করে পোলাও, আখনি যা ছিল সবই রান্না করেছিলেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের সাথে পুরোটা টেবিল কভার করার চেষ্টা করছি এবং ইফতারিগুলো অনেক টেস্ট ছিল আলহামদুলিল্লাহ। সো খাওয়া দাওয়া করে আমরা তারাবির পর বাসার দিকে রওনা দিই। বিয়ানীবাজার থেকে আমরা সিলেটে চলে আসছি। দেখতেই পারছেন সিলেটের কিছু ভিউ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আসলে ঈদ আসলে পুরোটা সিলেট অনেক সুন্দর করে সাজিয়ে দেয় আলহামদুলিল্লাহ। সো এই তো আমরা বাসায় চলে যাচ্ছি আর ছোট একটা ব্লগ শেয়ার করলাম। বাসায় যেতে যেতে রাস্তার ভিউগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ অনেক সুন্দর লাগছিল আর অনেক সুন্দরভাবে ওরা সাজিয়েছিল। সো খুব ভালো লাগছিল এই লাইটিংগুলো দেখতে। বোঝাই যায় একটা বিয়ে বাড়ি। আপনাদের কি মনে হয়? আমার তো মনে হয় পুরোটা সিলেটই হচ্ছে একটা বিয়ে বাড়ি সাজিয়েছে আর অনেক সুন্দর লাগছে। প্রতিটা জায়গা, প্রতিটা শপ এত সুন্দর করে সাজিয়েছে আলহামদুলিল্লাহ। আসলে শুধু সিলেট না, সব জায়গায় এভাবে সাজায় ঈদ আসলে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগছিল। তো এই তো ছোটো একটা ব্লগ শেয়ার করলাম, আমার শ্বশুর বাড়ির ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আর আমাদের সিলেটের লোকটা আপনাদের কেমন লাগছে তাও জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে কমেন্ট করে দিবেন। আপনারা আমার গলাকে ইগনোর করবেন, কারণ আমার গলায় আবারও প্রবলেম হচ্ছে, আমি বারবার ভিডিওতে বলছি। তো আমি আমার বাসায় চলে যাচ্ছি। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাই টিল দেন।